হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার একটুখানি সর্দি হয়েছে। যাই হোক, ওটাকে ইগনোর করো। আর তোমাদেরকে জানাই ইটস টিকেটিমস চ্যানেলে আবারও নতুন করে স্বাগত। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে ঘন্টুর বার্থডে ব্লগ আমি শেয়ার করছি। যাই হোক, আমরা গেছিলাম কলকাতার জোকাতে। আর ঘন্টুর বার্থডেটা বেছে বেছে পড়েছিল ভালো দিনে। জন্মাষ্টমীর পরের দিন ছিল ঘন্টুর বার্থডে। আগের দিন বুঝতেই পারছো যে জন্মাষ্টমীর এত কাজ খাটাখাটনি, অনেকটা রাত করে পুজো হওয়ার পর সব কিছু গুছিয়ে পরদিন সকাল সকাল আবার রেডি হয়ে বেরোনো মানে একটা যুদ্ধ। বারবার যাবো না ভেবেও সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে 8:40-এর ট্রেন ধরে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। তারপর আর কি, হাওড়াতে নেমে বাসের আশা করে বাসে কতক্ষণ বসে থেকে বাস ছাড়ার পর ওখানে গিয়ে পৌঁছাতে প্রায় 12টা 12:30। আরে না, প্রথমেই আমরা খেতে চলে যাইনি। আমরা প্রথমে এসে রুমে গেলাম, রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, মুখে হাত পায়ে জল দিলাম, তারপর এলাম এই ব্যাঙ্কোয়েটে। এখানেই সমস্ত আয়োজনটা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, জন্মদিনের কেক কাটা ছাড়া আর যেগুলো আকর্ষণীয় মানুষের কাছে সেগুলো হলো খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার শুরুতেই মানে স্টার্টারে ছিল চিকেন স্যাটে, পনির স্যাটে, ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস, যেগুলোর কোনো ভিডিওই আমি নিই। দেখো, তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, এইটুকু ক্ষমা আমাকে করে দেবে আমি জানি, কারণ আমরা তো দেরিতে পৌঁছেছিলাম। আর দেরিতে পৌঁছে কারই বা ভালো লাগে বলো তো, না খেয়ে দিয়ে আগে ভিডিও করতে। মেন কোর্সে কি কি ছিল সেগুলো বলছি। আগে আমাদের বার্থডে বয়ের নামে কিছু বলি। ঘন্টুকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছিলাম যে ও ছোট থেকে কেমন ছিল, ছোটবেলায় কি করতো না করতো। ঘন্টুকে নিয়ে অনেক কটা ভিডিওই আছে, আশা করছি তোমরা সবাই অনেকেই দেখেছো। আর ওর সম্পর্কে যতই বলি না কেন, পুরোটাই মনে হয় কম পড়ে যাবে। ওই যে কথায় আছে না, গড গিফটেড, এক কথায় বলতে গেলে সেটাই। এইটুকু বয়সে ওর যা মন, বুদ্ধি, ব্রেন, পড়াশোনা, কথাবার্তা, চাল চলন, মানে খুব কম বাচ্চাকেই এরকম দেখা যায় যে ভগবান খুব মেপে জোকে বানিয়েছে। ও হ্যাঁ, বারবার ওকে ঘন্টু বলছি। ঘন্টু তো আমাদের আদরের নাম, ওর নাম হলো সৌরিক চন্দ্র। আর আমি জানি ঘন্টু তুই এই ভিডিওটা অবশ্যই দেখবি। তোকে বলবো, আশীর্বাদ করি অনেক 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 বড় হ আর মানুষের মতন মানুষ হয়। আর তোর এই মনটা যেন সারা জীবন একই থাকে। কেক কাটিং এর পর ঘন্টু সব বাচ্চাদেরকে একটা করে রিটার্ন গিফট দিয়েছিল। সেটা ছিল ক্যামেলের একটা রং পেন্সিল বক্স, যেটা ওর মাথা থেকেই বেরিয়েছে। এরপর আর কি, কেক টেক খেয়ে আমরা একটুখানি বাইরে ঘুরলাম, ফটো ভিডিও তুললাম। দেখো, এখানে দেখার মতন অনেক কিছুই আছে যেগুলো আমরা ঘুরে শেষ করতে পারিনি, মানে ঘুরে শেষ করা যায়নি আর কি, শরীরে সেরকম দেয়নি। একটু ফটো ভিডিও করতেই টাইম চলে গেছিলো। এদিকে আবার বাড়ি আসার তারাও ছিল যে এতটা দূরের রাস্তা, বাড়ি আসতে হবে, তাই সরাসরি খেতে বসে পড়েছিলাম। খাবার একদম সাদা মাটা ছিল। দেখো, চিকেনও ছিল, মাটনও ছিল। আমি তো মাটন খাই না, আমি চিকেন খেয়েছিলাম। ব্যাস এইটুকু। এরপর ফেরার পথে বেরিয়ে পড়লাম। আর আসার সময় তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। জানি অনেক কিছু মিস করে গেছি আমি ভিডিওতে দেখাতে। যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ও, আমি তো মিনি ব্লগ করি, তোমরা যদি এরকম বড় ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।